दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि। ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বে করিম পবিত্র দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করমে আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, মুযাকারা করব, যে বিষয়টির সাথে আমাদের আমল কবুল হওয়া না হওয়ার সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে নামাজ পড়ার পরে একটি আদেশ দিয়েছেন। কোরআনে পাকে রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নাকি নামাজ আদায় হয়ে যাবে তোমরা জমিনে বিচরণ করো, ছড়িয়ে যাও। জমিনে বিচরণ করা এবং ছড়িয়ে যাওয়ার উদ্দেশ্য হইল ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল ও করম গ্রহণ করতে পারো, কুড়িয়ে নিতে পারো। ফজল ও করম কি? অর্থাৎ রিজিক। মানুষ নামাজ কালামের পরে হালাল রুজি অন্বেষণ করা, এটা আল্লাহ পাকের আদেশ। এবং আল্লাহ পাক কোরআনেও এটাও বলেছেন যে অসংখ্য মানুষ হালাল রিজিকের অন্বেষণের জন্য দেশের বাহিরেও বিচরণ করবে। আমরা হালাল রিজির জন্যই, হালাল রিজিক কামাইয়ের জন্য অথবা টাকা পয়সা ইনকামের জন্য অনেক কিছু করি, অনেক জায়গায় যাই, অনেক কষ্ট মুজাহাদা করি, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ। আমরা হালাল রুজি রোজগার করা অথবা কামাই করা, ইনকাম করা, ব্যবসা বাণিজ্য করা, এটা যেই দৃষ্টিকোণ থেকেই দেখি না কেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আদেশ। অর্থাৎ আল্লাহ পাকের আদেশ যাহা, ওটাই ইবাদত। এখন কোন বান্দা এই নিয়ত ছাড়া যদি ব্যবসা করে যে আমি আল্লাহ পাকের আদেশ টাদেশ মানছি না,
এমনিই আমার টাকা লাগবে, টাকার দরকার আমি করতেছি, তাহলে কোনো ইবাদত না, সওয়াব নাই। আর যদি এই নিয়তে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এটা আদেশ করেছেন, আমি নামাজ শেষ করলাম, এখন আমি আল্লাহ পাকের আদেশ পালন করতেছি, এই জন্য ব্যবসা করি, আদেশ পালন করি এই কারণে জব করি, তো ওই বিষয়টা যখন এই নিয়তে করব তখন একই বিষয়টা 24 ঘন্টা ইবাদতের খাতায় নাম লেখানো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এটা আমাদের এতটুকু ধারণা নাই যে আল্লাহ পাক বলছেন এটা করতে, যার কারণে আমাদের ইবাদত হয় না। আমরা মনে করি টাকা লাগবে করি, এই টাকা লাগবে করি চিন্তা করেই যখন আমরা করি তখন ওই ব্যবসার ভিতরেও হারাম সূক্ষ্মভাবে ঢুকে যায়, এবং ওই চাকরির ভিতরেও হারাম সুদ যে কোনো জিনিস সূক্ষ্মভাবে ঢুকে যায়, যেটা আমাদের চেষ্টা এবং আমাদের চিন্তার বাহিরে হয়ে যায়। আমরা জানিও না যে কোত্থেকে অর্জন করতেছি, কারণ আমার টাকা দরকার। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটি মুহূর্ত আসবে, ইয়াতি আলান নাসি জামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে, মা ইউবালির রাজুল, মানুষ পরোয়া করবে না, এই চিন্তা করবে না, মিন আইনা আসাবাল মাল, যে সে মাল কোত্থেকে অর্জন করতেছে, হালাল ও হারাম, মানে এটা কি হালাল না হারাম এটার কোনো তাওয়াজ নেই, হালাল হারামের তামিজ নেই, যেখান থেকে মন চাচ্ছে সেখান থেকে গ্রহণ করতেছে। এটা কি হারাম এটার বিবেচনাও নাই, হালাল হইলেও কোনো পরোয়া নাই, যা মন চায় বাস করতেছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটা একটা জামানা আসবে, রাসূল বলে গেছেন ১৫০০ বছর আগে যে আসবে, অলরেডি চলে আসছে না, চলে আসছে, কিন্তু রাসূল বলে গেছেন আসবে, কিন্তু অলরেডি আমরা এটা চোখে দেখতে পাচ্ছি। মানুষ চিন্তা করতেছে না হালাল কি হারাম, বরং হারামের যদি কোনো সন্দেহ থাকে, আমি বুঝতে পারতেছি এটা হয়তো হারাম হইতেও পারে, তখন ওইটাকে নাড়াচাড়া করি কম, কারণ নাড়াচাড়া করলে যদি হারাম ফতুয়া পেয়ে যাই তখন তার ইনকাম করা যাবে না। এগুলো থাকতো কামাই খাই, পরেরটা পরে দেখা যাবে, তো খাচ্ছে, এটা কোথায় যাচ্ছে, খাচ্ছে কি হালাল না হারাম খাচ্ছে, কোনো পার্থক্য নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী এখন অলরেডি চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত আদেশ রাসূলদেরকে দিয়েছেন, একই আদেশ আল্লাহ পাক ঈমানদারদেরকেও দিয়েছেন। আল্লাহ পাক আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলদেরকে, এটা রাসূলদের জন্য আদেশ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো দিক থেকে খাও, ভালো জিনিস খাও, কারণ ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, এবং আল্লাহ পাক কোনো অপবিত্র জিনিস গ্রহণও করে না। এখন হালাল জিনিস রিজিক যখন মানুষ খাবে তখন হালাল ইবাদতই হবে, তো হালাল ইবাদত যখন হবে ওটা আল্লাহ পাক সহজে গ্রহণ করবে, আর হারাম যখন খাবে তখন হারাম ইবাদত হবে, আর হারাম যখন ইবাদতে ঢুকে যাবে তখন আল্লাহ পাক ওটা গ্রহণ করবেন না। আল্লাহ পাক রাসূলদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আদম পয়গম্বর থেকে নিয়ে সমস্ত পয়গম্বর রাসূল যারা আছেন দুনিয়ার জিন্দেগিতে, সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদেশ করলেন, এ পয়গম্বরেরা কুলু মিনাত তাইয়্যিবাত, যা কিছু ভালো, যা কিছু হালাল, যা কিছু তোমার জন্য কল্যাণ, খাও দাও ফুর্তি করো, যাই কিছু করো না কেন, ওই সমস্ত জিনিসগুলো যদি হালাল হয় তাহলে ওয়া'মালু সালিহা, রব্বুল আলামিন বলে এরপরে হালাল খাও এবং ইবাদত করো, সালেহ ইবাদত আমল করো। এই জায়গায় বোঝা গেল সালেহ ইবাদত করতে গেলে, সত্য ভালো নির্ভরযোগ্য ইবাদত করতে গেলে হালাল রুজি রোজগার করার কর্তব্য দরকার। হালালের সঙ্গে, হালাল ইবাদতের সঙ্গে হালাল রিজিকের সম্পৃক্ততা দ্বিগুণ। কোন বান্দা যখন হালাল রিজিক খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা সালেহ আমল করার তৌফিক দান করাবেন। আর যখন বান্দার হালাল রুজি রোজগার তার পেটে ঢুকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ওই বান্দার পেটটাকে হালাল না ঢুকানোর কারণে বান্দার পেটটা জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। তার পেট তখন আগুনের গোলা হয়ে যায়, আর ওই স্থানটা হয় জাহান্নাম। আমরা অনেক সময় বলি, ভাই সুস্থ থাকুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন, অনেকদেরকে বলতে শুনি। কেন? তার মানে ব্যায়াম করার সাথে সুস্থ থাকার একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক বলেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। তার মানে ভালো হালাল খাবারের সাথে সৎ কাজ করার একটা সম্পর্ক আছে। সুতরাং কোনো বান্দা যদি হালাল না খায়, যত ইবাদত করুক না কেন, আল্লাহ পাকের কাছে একটা ইবাদতও গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ পাক রাসূলদেরকে প্রথমে আদেশ দিয়েছেন, যারা ইলম ওয়ালা আহলে ইলম তারা রাসূলের ওয়ারিস। কারণ আল্লাহ রাসূল এই কথাই বলে গেছেন যে উলামা একরাম আমার ওয়ারিস। এখন রাসূল যেহেতু নাই, এই আয়াতটা উলামা একরামদের জন্য। এখন সাধারণ মানুষ বলবে তাহলে তো নামাজ কালাম সব তো আলেমদের জন্য, আমাদের জন্য না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওখান থেকে তোমরা খরচ করো, পবিত্র যেগুলো ওগুলো খাও, ওগুলো খরচ করো, ওগুলো আমি আল্লাহর রাস্তায় দাও। তার মানে একদিকে রাসূলদেরকে এই আদেশ দিয়েছেন, আরেকদিকে মুমিনদেরকে আদেশ দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাকের কোনো আদেশ, এমন কোনো জিনিস নেই যেটা রাসূলদেরকে দিয়েছেন কিন্তু উম্মতদেরকে দেন নাই। যেটা রাসূলদেরকে দিয়েছেন সেটা উম্মতদেরকেও দিয়েছেন। কারণ এটা রাসূলের জন্য গ্রহণযোগ্য, তার মানে আমাদের জন্য গ্রহণযোগ্য। এটা রাসূলের জন্য প্রয়োজন, মানে আমাদের জন্য প্রয়োজন। না হয় আল্লাহ পাক বলতেন না। এখানে আল্লাহ আলাদা আলাদা করে বলেছেন, আলাদাভাবে রাসূলকে বলেছেন, আলাদাভাবে আমাদেরকে বলেছেন। মুমিন যারা, তোমরা তোমাদের ভালো জিনিস থেকে খাও, গ্রহণ করো। আমাদের সমাজের ভিতরে এখন বর্তমানে হিসাব যদি করি, 100 মানুষের ভিতরে মোটামুটি 85% 90% মানুষের হালাল ইনকাম নেই। একদম এটাই বাস্তবতা। 100টা মানুষ যদি থাকে, 90 জন মানুষের চেক করবেন, দেখবেন তার ইনকামের ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে, থাকেই। একদিকে না একদিকে থাকে, একদিকে না একদিকে হারাম। এত মানুষ মসজিদে, আপনারা এত মানুষ আমরা ওয়াজ মাহফিলে পাই, এত মানুষ দাওয়াত তাবলীগের মেহনত করে, এত মানুষ মাদ্রাসায় মুদাররিসি করে, তালিম তরবিয়তের ইবাদত করে, আমল করে। এরপরেও আল্লাহর কাছে কোনো দোয়া করি যখন আমরা, আমাদের দোয়া কবুল হয় না কেন? তাহলে 100টা মানুষের ভিতরে যখন 90টা মানুষের ইবাদত কবুল হচ্ছে না, হালাল নাই ইনকাম, তাহলে 10 জনের দোয়া আর কি কবুল হবে? কারণ 90 জন আল্লাহর কাছে দোয়া করতেছে ফরমালিনযুক্ত দোয়া, আর বাকি 10 জন কোনো মতে আছে। তাহলে আল্লাহ পাকের কাছে দোয়া কিভাবে কবুল হয়? সারা বিশ্বের ভিতরে একই হালত। বাংলাদেশ তো তাও কিছুটা আছে, কিন্তু বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল ব্যাংক যত কিছু আছে সব হারাম, প্রকাশ্যে হারাম। প্রকাশ্যে হারামের তারা অ্যাডভার্টাইজ দিচ্ছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার হালাল ইনকামের কথা বান্দাকে বলেছেন, হালাল ইনকামের কথা বলেছেন। সাহাবায়ে কেরামরা কিভাবে হালাল থেকে বেঁচে থাকতেন দেখেন। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা গোলাম ছিলেন। ওই গোলামটার দায়িত্ব ছিল, তুমি কর আদায় করবা প্রতিদিন এতটুকু, অতটুকু থেকে আমাকে একটু দিবা, বাকি তুমি যা করতে পারো ওইটা তোমার। তাহলে এই ব্যক্তি যখন এটা করতেছে, তো প্রত্যেক দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাতে যেটা পড়ে ওইটা উনি খরচ করেন, উনি খান। তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন জিজ্ঞাসা করতেন যে এই টাকাটা কিসের টাকা, হালাল না হারাম? যদিও এটা উনার, কিন্তু উনি জিজ্ঞাসা করে নিতেন এটা হালাল না হারাম। তা একদিন জিজ্ঞাসা করতে ভুলে গেছেন, খাদেম গোলাম নিয়ে আসছে, সে বলতেছেন নেন হুজুর এটা আপনার। তো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওই দিন বলতে ভুলে গেছিলেন যে এটা কি হালাল না হারাম, এটা বলতে ভুলে গেছেন, বা কোত্থেকে আসছে, এই অর্থ যোগানদাতা কি, উনি বলতে ভুলে যাওয়ার পর উনি খাইলেন। এরপরে সাথে সাথে খাদেম বলতেছে হুজুর আজকে আপনি জিজ্ঞাসা করলেন না এটা হালাল না হারাম,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আহা আমি ভুলে গেছি, আসলে এটা হালাল না হারাম একটু বলো। তখন খাদেম ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি জাহিলি জামানায় গণনা করতাম, ভাগ্য গণনা করতাম, যদিও আমি পারতাম না, বন্ডামি করতাম। কিছু মানুষ আছে বর্তমানে পাখি নিয়ে রাস্তায় বসে, টিয়া পাখি, আর সরল সোজা মানুষ গার্মেন্টস কর্মী অথবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আজীবন খালি মাথায় দুঃখ কষ্ট দুঃখ কষ্ট। এই বেচারা কয়, দেখি আমার ভাগ্যটা কি আছে। টিয়া পাখি মনে হয় বলতে পারবে, সে 10 টাকা খরচ করে এখানে ভাগ্য গণনা করে। এই বেচারা হাত দেখা বলতেছে, তোর আগামীকাল 100 টাকা আসবে। তো এরকম কোনো ভণ্ড পাইলে আগে ওর ইচ্ছা মতো কিলাবেন, কিলায় বলে বলবেন, তোর এই ভাগ্যটা কি আজকে সকালে বলে নাই টিয়া পাখি, তুই যে মায়ের খাবি আমার হাতে, কি ঠিক না? তো ও যদি এতই ভাগ্য গণনা করতে পারতো, তাহলে ও তো নিজেরটা আগে বলে আসতো। ওর তো তাহলে রাস্তায় বসে বসে গণনা করার টাকা নেওয়া লাগতো না, ও তো অনেক কোটিপতি হয়ে যেত। এগুলো ইসলামে নাই, সোজা হারাম। দেখুন এই লোকটা ভাগ্য গণনা করতো কিন্তু পারতো না, মানে ও ধান্দাবাজি করে মানুষরা বলতো আমি পারি, হাত দেখতো, আরে বলে তো এটা তোমার, এটা আছে না, এটা আছে না, হ্যাঁ 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 আচ্ছা এই হবে। তো আমি এই ভণ্ডামি করে খাইতাম। তো অনেক আগে জাহিলি জামানায় আমি একটা লোকের একদিন ভাগ্য গণনা করছিলাম। তো আজকে তার সাথে আমার দেখা, হুট করে দেখা হওয়ার পরে এখন সে আমাকে আজকে ওই 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 দিনের পারিশ্রমিক হিসেবে যে টাকা দিছে ওখান থেকে কিছু টাকা আমি আপনাকে দিলাম। এই লোক তো জানে না যে ওইটা হালাল না হারাম। সে তো ইসলামে আসছে, গোলাম মানুষ, মুসলমান হয়েছে, বাকি এতটুকুই। সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু যেটা খাইছেন ওটা কিন্তু গিলে ফেলছিলেন। কাইন্না লিল্লাহ, তুই করলিটা কি, এটা কি খাওয়াইলি আমাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুল দিলেন, ইচ্ছাকৃত আঙ্গুল দেওয়ার কারণে বমি আসে, তো বমি করলেন, সব খাবার ফেলে দিলেন। সুবহানাল্লাহ। খাদেম বলতেছে, হুজুর ফেলে দিলেন? কয় ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, পারো বা না পারো, ইসলামের দৃষ্টিতে ভাগ্য গণনা করা, জ্যোতির্বিদ্যা, এগুলো হচ্ছে সম্পূর্ণ শিরিক, কুফরি। তো এটার ইনকাম কোনোদিন হালাল হইতে পারে না। আর তুমি আমাকে না জানিয়ে এই জিনিসটা আমার পেটের ভিতরে দিলে, যেহেতু আমি চাই না আমার ইবাদত নষ্ট হোক, এই কারণে আঙ্গুল দিয়ে যতটুকু পেরেছি বমি করে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল হযরত আবু বকর সিদ্দিকের সতর্কতা, এটা ছিল ওনার হালত। আর আমাদের হালত, আমরা করি কি, আমরা জানতেছি এটা হারাম, খাও তো, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে দিবে আল্লাহ। মানে ওরা রাত্রে স্বপ্ন দেখাইছে জিব্রাইল, দোস্ত তুই যত আকাম করস কোনো সমস্যা নাই, তুই খালি মাফ চাবি, আল্লাহ মাফ করে দিবে, যা। এই চিন্তা ভাবনা করানোওয়ালা লোক সমাজে আছে না নাই বলেন? কম, অনেক বেশি। সে 24 ঘন্টা উল্টা পাল্টা পথে আছে, কিছু বললে বলো ধুর মিয়া মাফ চায়নি মনে আল্লাহর কাছে। 60 বছর যে ব্যক্তিটা গুনাহের পথে চলছে, ওই ব্যক্তি কেমনে 65 বছর যায় মাফ চাবে? কারণ তো সারা জিন্দগি গুনায় কাটছে, এখনো ইবাদত করলে ওই গুনাহগুলো স্মরণ হয়, হারে কি মজা করে গুনাহগুলো করতাম, এখন আর পারি না। কারণ শয়তান এমন একটা খারাপ জিনিস, কোনো মানুষ আজ থেকে 10 বছর আগে গুনাহ করছে, অথবা গুনাহের একটা জিনিস তার সামনে আসছে, সে করে নাই, মৃত্যুর আগে হইলেও তাকে ওই জিনিসটার আফসোস শয়তান ঢুকায় দেয়। এটা হলো শয়তানের কাজ। কারণ শয়তান তো ওয়াদাই করছে যে আমি এই জাতিরে ধ্বংস না করে ছাড়বো না, এটা আল্লাহর সাথে থেকে অনুমতি নিয়ে নিছে। এটা অনুমতি প্রাপ্ত শয়তান, মানে লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী আমরা বলি, এ হইল লাইসেন্স প্রাপ্ত শয়তান, মানে আমাদেরকে ধ্বংস করবে, এটা তার কাজ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত ছিল এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। যারা এখানে ইবাদত করতেছেন, নামাজ পড়তে আসছেন, অনেকে হজ করেন, অনেকে অনেক বড় বড় দানবীর 24 ঘন্টা ইবাদতে কাটান, একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। রাসূল বলেন, হে মানুষরা, মনে রেখো নিশ্চয়ই আল্লাহ পবিত্র, নিশ্চয় আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান, আল্লাহ পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। মানে আপনি হারাম জিনিস মসজিদে দিলেও কোনো লাভ নাই। ওই যে সুদের টাকার
শরীয়ী মাসলা কি, ঘুষের টাকার শরীয়ী মাসলা কি, হারাম টাকার মাসলা যে এটাকে কোনো গরিবদেরকে দিয়ে দিবেন কোনো সওয়াবের নিয়ত ছাড়া, এমনি দিয়ে দিতে হবে। আপনি দিয়ে আবার বলবেন আমি কিন্তু তোমাকে দিছিলাম না, শেষ, সব শেষ, কারণ এটা হারাম। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ওই বিষয়ে আদেশ করেন যেটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক আদেশ করেছেন। যেমন এই হালাল রুজির ব্যাপারে রাসূলদেরকেও বলেছেন, মুমিনদেরকেও বলেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দুইটা তেলাওয়াত করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। একটা হলো এইটা। দুই নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তারপরে রাসূল বলেন, সুম্মা যাকারা আর-রাজুল ইউতিলুস সাফার আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। রাসূল বলেন একটি লোক দীর্ঘ পথ হেঁটে 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 মক্কায় যাচ্ছে হজের সফরে। তার চুল উস্কো খুস্কো, চেহারায় ধুলামলিন লেগে আছে, মানে যারা হজের সফরে আগে ঘোড়ায় যাইতো, উটের সফরে যাইতো, ধুলাবালিতে চেহারা সুরত একদম ধুলাবালির মতো লাল হয়ে যেত। রাসূল এরকম একটা লোকের উদাহরণ দিচ্ছে যে এক ব্যক্তি হজের সফরে যাচ্ছে, ধুলাবালি চেহারায়, ধুলাবালি চোখে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে আসমানের দিকে হাত উঠায় বলতেছে, আল্লাহ আল্লাহ তুমি আমার হজ কবুল করো, আল্লাহ তুমি আমার যাওয়া সহজ করো, আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করো, আয় আল্লাহ তোমার ঘর দেখতে যাচ্ছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই সমস্ত জিনিস সে পড়তেছে। এখন রাসূল বলেন, ওমাতআমুহু হারাম ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু হারাম। রাসূল বলেন, আহা, এই লোকটা আল্লাহ আল্লাহ বলতেছে, হজের সফরে যাচ্ছে, এত কষ্ট করে যাচ্ছে। রাসূল বলেন, জানো ওমাতআমুহু হারাম, সে যা খায় সব হারাম, ওমালবাসুহু হারাম, সে যা পরে সব হারাম, ওমাশরাবুহু হারাম, সে যা খায় সব হারাম, পানি পান করে সব হারাম, অগুযিয়া বিল হারাম, তার দেহর চুল থেকে পা পর্যন্ত সব হারাম দ্বারা আবৃত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাসূল বলেন, বলো তো সাহাবা একরাম, এই লোকটা এত আল্লাহ আল্লাহ করে, এত তাহাজ্জুদ গুজার, এত কষ্ট করে হজে যায়, এত কষ্ট করে দান করে, তার ইবাদত কি কবুল হবে? রাসূল বলেন, কশিন কালেও এই হাজী সাহেবের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। একটা হজের সফরকারী ব্যক্তি, সে আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে চাচ্ছে, আল্লাহ পাকের বাইতুল্লাহ তওয়াফে যাচ্ছে, আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ পাকের রাস্তায় দান করতেছে, সব করতেছে, কিন্তু রাসূল বলেন তার সব হারাম রুজির কারণে কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হইতেছে না। এখন আমি আমার নিজেকে মিলাই, আমার রুজি রোজগার কি হালাল কিনা, আমি যেটা পাই, আমি যে চাকরি করি ওই চাকরিটা কি হালাল কিনা, আমি যে কাজ করি এই কাজটা কি হালাল কিনা, এটা আমি আমার নিজের সাথে মিলাই, তাহলেই তো মিলে যায়। আরেকটি চমৎকার ঘটনা আপনাদেরকে বলি। আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে চিনি না এমন কোন মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না, মুসলমান পাওয়া যাবে না, যদি সে মুসলমান হয়ে থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন, আমার বাবা ইন্তেকাল করলো, আমি প্রত্যেক দিন বাবার কবরে যাই। কারণ আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম সন্তান যখন কোনো বাবা রেখে যাবে, ওই বাবার কবরে তো তেলাওয়াত করবেই, বাবার কবরে যায় তেলাওয়াত করে। উনি বলে, আমি প্রত্যেক দিন সকালে যাই, যে সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আমি আবার বিকেলের দিকে কবরে যাই আমার বাবার কবরে, ওখানেও যে আমি তেলাওয়াত করি। করতে করতে বহুদিন হয়ে গেল, আমি আমার বাবার কবরে প্রত্যেক দিন একবার করে হলেও যাই, তেলাওয়াত করি। বাবার কবরের পাশে যায় বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত আর জিকির আজকার আর পয়গম্বরের উপরে দুরূদ। হঠাৎ করে রমজানের ভিতরে একদিন 27 রমজান কদরের রাত, আমি সেহরি খেয়ে ইবাদত করে বাসার দিকে রওনা হয়ে যাব, এমন সময়
অন্ধকারের ভিতরে আমি হঠাৎ করে পাশের এক কবর থেকে একটা আওয়াজ পাইলাম। পাশের কবরস্থান থেকে একটা আওয়াজ আসতেছে, আয় হায় আয় হায় ইয়া আসাফা। কবর থেকে এমন একটা আওয়াজ, মানে আফসোস আফসোস, হায় হায় আমি কি করলাম। আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ওই অন্ধকারের ভিতরে কবরটা আমার নজরে পড়ে নাই, আমি আমার কবরটা না দেখে কবরের পাশে যেয়ে বুঝতে পারলাম, আওয়াজটাও শুনতে পারলাম, আয় হায় বলে আওয়াজ আসতেছে। পরের দিন সকালবেলা আমি এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই এই কবরটা কোন ব্যক্তির? মানুষগুলো ডাক দিয়া বললো, এই কবরটা অমুক এলাকার অমুকজন মানুষের। যেই মানুষের নামটা বললো, আমি ওই মানুষকে একদম অক্ষরে অক্ষরে চিনি। এমন একজন মানুষের নাম বললো, যেই মানুষটা প্রত্যেক দিন ফজরের নামাজ থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে প্রথম তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করত। এমন একজন ব্যক্তিকে আমি চিনতাম, যে ব্যক্তি অযথা কোনো কথা বলতো না। এমন একজন ব্যক্তিকে আমি চিনতাম, যে ব্যক্তি কোনোদিন গুনাহ করে নাই। এমন একজন ব্যক্তিকে আমি চিনতাম, যে ব্যক্তি কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। তাকে আমি কোনোদিন এমন আজে বাজে কথাও বলতে দেখি নাই। অর্থাৎ উনি বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। এই যতগুলো গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য রেখেছেন, সমস্ত গুণগুলো এই বান্দার ভিতরে ছিল। এই বান্দাটা ইবাদত করত, ব্যবসা করত, যাই করত সব কিছু আল্লাহর জন্য করত। বান্দাটা মসজিদে সকাল থেকে নিয়ে ইশরাকের নামাজ পর্যন্ত বসে জিকির আদায় করত। এই বান্দাটার ব্যাপারে এমন একটা কোনো মানুষ নেই যেই মানুষটা খারাপ ধারণা দিতে পারবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন যার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের সাক্ষ্যের কারণে মুর্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জমিন যদি খারাপ সাক্ষ্য দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুর্দাকে জমিনের সাক্ষ্যের কারণে জাহান্নামের ভিতরে দিয়া দেয়। একটা মানুষ যতই খারাপ হোক না কেন, জমিন যদি সাক্ষ্য দেয় সে ভালো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করে। আমি এমন কোনো মানুষকে দেখি নাই যে এই মানুষটা তার ব্যাপারে খারাপ কোনো মন্তব্য করবে। আমি চিন্তা করলাম, এই মানুষটার কবর থেকে হায় হায় শব্দ আসার কারণ এটা আমার নিজের ভিতর থেকে একটা উদ্যোগ আসলো যে এটা আমার বের করা লাগবে। আমি তাহকিক করা শুরু করলাম। উনি যে এলাকায় বাসা ছিল ওই এলাকায় চলে যায়। ওই লোকের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা ছিল, তার সমবয়সী যারা ছিল, তাদের সঙ্গে যায় কথা বলা শুরু করলো। ওই লোকদেরকে ডাক দেয়া বলতেছে, এই লোকের সম্পর্কে আমাকে বলেন, তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা যা ঘটতো, যা যা করলো সব কিছু বর্ণনা করেন। ওই বান্দাগুলোও সব বর্ণনা করতেছে। ভাই, এই লোকটার মতো ভালো মানুষ দুনিয়াতে আমরা খুব কম দেখেছি। লোকটা ব্যবসা করতো হালাল ভাবে, কোনো মানুষকেও ঠকাইতো না। বান্দা ফজরের নামাজের 1 ঘন্টা আগে মসজিদে যায়, তালা খুলতো, আবার সবার পরে মসজিদ থেকে বের হইতো। কোনো মানুষের ব্যাপারে কোনোদিন গীবত গাইতে দেখি নাই। হজের সময় হজ করতো, জাকাতের সময় জাকাত দিয়ে দিত। এমন একটা মানুষের ব্যাপারে আপনি যেই কথা বলেছেন, এই কথাটা গ্রহণযোগ্য কথা না, বিশ্বাসযোগ্য কথা না। আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই একদম মরণ পর্যন্ত যা যা করেছে সবকিছু আপনি আমাকে খুলে বলেন। এখন তার বন্ধু মানুষ যেটা বলল, এই লোকটা তো ব্যবসা বাণিজ্য করতো, হাজারো ইনকাম করছে, লাখ লাখ টাকা তার ইনকাম। যখন নাকি বয়স অনেক হয়ে গেল, বিশাল বয়স যখন হয়ে গেল, লোকটার মাথায় চিন্তা আসলো, আমার তো সন্তানও নাই। একটা সন্তান যদি থাকতো, আমি আমার ব্যবসাটা আমি আমার সন্তানকে দিয়ে দিতে পারতাম। আমার ব্যবসা আমার সন্তান দেখতো, আমার ওখান থেকে মোটামুটি একটা লাভ আসতো, আমার আর কোনো পেরেশানি নাই। যেহেতু আমার বিজনেস আছে, বিশাল লক্ষ লক্ষ টাকার বিজনেস, কিন্তু আমার ব্যবসাকে দেখার মতো এমন কোনো বান্দাও নাই যার কাছে সুপর্দ করে আমি সুন্দর করে নিশ্চিন্তে সারা দুনিয়ায় বিচরণ করব আর ইবাদত করব। সুতরাং কি করা যায়, কি করা যায়? লোকটা শেষমেশ আমাদের সঙ্গে মাশওয়ারা করলো, একটা মাশওয়ারা। যেহেতু সাধারণ একজন আবেদ আলেম না, এখন আলেমের কথাই বাদ দিলাম, কারণ টাকার পিছনে পড়ে আলেমরাও এখন অসংখ্য মানুষ আছে যারা 1000 টাকা নিয়ে তারপরে পলায়। সাধারণ মানুষ তো বাদ। তাহলে টাকাটা এই কারণেই এটার পিছনে এমন ভাবে ছুটতে নাই, কারণ টাকা নিয়ে যত ছুটবেন তত ঝামেলা।
এটার পিছনে যত ঘুরবেন তত দুনিয়ার জন্য রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, এই দুনিয়ার মহাব্বতটাই সমস্ত ক্ষতির মূল কারণ। এটা আলেম হোক গায়রে আলেম হোক, টাকা একবার ভালো মতো পেয়ে গেছে তো শেষ। এই কারণে আমাদেরকে আমাদের ওস্তাদরা দোয়া শিখাইছেন, এভাবে দোয়া করবা যে আল্লাহ এমন টাকা দাও যে এই টাকায় ঈমান আমল ঠিক থাকে, এমন টাকা দিও না যে এই টাকা পেলে নাফরমান হবো। আমিন বলেন সবাই। এমন টাকা আল্লাহর কাছে চাইতে হয় যে টাকা আমার জান্নাতে যাওয়ার কারণ। তো উনি বলেন আমি যখন তার ব্যাপারে সব কিছু ধারণা নিচ্ছি, এলাকার মানুষ বলতেছে না না এই লোক তো খুব ভালো, এমন ভালো লোক দুনিয়াতে হয় না, ইনকাম সব ঠিক ছিল, হালাল ইনকাম খাইতো, সব কিছু করতো। এখনো যে শেষ বয়সের একটা চিন্তা আছে না, আমাদেরও তো হয় যে যৌবন থাকতে থাকতে কিছু একটা করি, শেষ বয়সে যদি কিছু নাই করতে পারি খাবো কি, অসুস্থ হয়ে গেলে দেখবে কে, ওই চিন্তা থেকে উনি করলো কি সব ব্যবসা বাণিজ্যের আসবাব যা আছে এগুলো বিক্রি করে দিল। বিক্রি করার পরে এখন ওই টাকাটা কি করবে, আপনার মাথায় চিন্তা পরামর্শ যাদের সাথে করছে এরা বলতেছে এই টাকাটা একটা কাজ করেন, একটা ব্যাংকে রাখেন। একটা ব্যাংকে রাখলে এই ব্যাংক থেকে আপনাকে লাখ প্রতি একটা ইনকাম দিবে, ব্যবসা করবে তারা, আপনাকে একটা লভ্যাংশ মুনাফা অথবা ইন্টারেস্ট যা বলেন। আমরা তো এখন এগুলোকে নাম পাল্টে দিয়ে খাচ্ছি। সোজা ভাষায় কোরআনের ভাষায় এটা হলো রিবা। কি এটা? সুদ। আর ব্যাংকের পরিভাষায় ইন্টারেস্ট, অথবা ইসলামী ব্যাংক হলে বলবে মুনাফা। কিন্তু মুনাফা বলেন, ইন্টারেস্ট বলেন, সুদ বলেন, সবকিছুই এক এবং সবকিছুই হারাম। এতে কোনো সন্দেহ আছে আপনাদের? কারণ উনি মনে করছে মুনাফা দিবে আমারে, উনি ইন্টারেস্ট মনে করে এখানে রাখছে টাকা দিয়ে, এখন মাশাআল্লাহ 1 কোটি টাকা রাখতে পারলাম, মাসে মাসে তো এখন যদি 50-60 হাজার বা 1 লক্ষ টাকা আসে, আর কোনো চিন্তা নাই, এবার খালি ইবাদত করব আর হজে যাব আর মানুষকে দান করব। দেখেন শয়তান কিন্তু বুদ্ধিটা দিছে নেক্সট সুরতে কিভাবে, যে তোমার ওই টাকা এখানে রেখে দাও, মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা করে আসবে, তুমি চোখ বন্ধ করে ইবাদত করো, তোমার এত পেরেশানি দরকার আছে? মসজিদে পড়ে থাকো, সারাদিন মসজিদে থাকবা। আচ্ছা সারাদিন শয়তানের মসজিদে ঢুকাইলো, কিন্তু শয়তানের উদ্দেশ্য ভালো না খারাপ? হ্যাঁ, ওই এক সাহাবীর পা টিপে, কিরে আমার এই রাত্রে পা টিপিকে তাকায় দেখে শয়তান করে, ভাই তুই কে বলতো, আমারও তো জাগানো লাগে না, তুই আজকে জাগাইলি কেন? আপনি উঠেন, তাহাজ্জুদ পড়বেন না? আমি তাহাজ্জুদ পড়ি না পড়ি, তোর এত পেরেশানি কিসের? তুই না শয়তান? বলে হ্যাঁ আমি শয়তান। তো তুই কেন আমাকে জাগাইতে আসলি? তো শয়তান ডাক দিয়া বলতেছে, গত 2 দিন পা টিপায় আপনারা ঘুম পাড়ায় যেই কাহিনী করছি, আপনারা যখন আমি তাহাজ্জুদ পড়তে দিই, এখন দেখি সারাদিন আপনি নফল পড়া শুরু করছেন। তো চিন্তা করলাম সারাদিন নফল পড়ার চাইতে 4 রাকাত 10 রাকাত তাহাজ্জুদ পড়া এটাই ভালো, এজন্য আজকে ডাকতে আসলাম। এখন বলেন শয়তান যদি আমাদেরকে ভালো কথা বলে, উদ্দেশ্য ভালো না খারাপ? হ্যাঁ খারাপ না? শয়তান আপনাকে বলবে দোস্ত ব্যাংকে রেখে দেন, টাকা রাখেন না, ইন্টারেস্ট দিবে, আরে মুনাফা দিবে। আর নাম আরবি লাগায় দিলেও তো ওইটা জায়েজ হবে না। বিয়ের সময় ছেলের যৌতুক নেয়, এটা যৌতুক নেয়, এটা শ্বশুর বাড়ি থেকে গিফট বলেন যা বলেন, যদি জোর করে নেওয়া হয় এটা যৌতুক না? তো নাম পাল্টা লেখাইলে লাভ কি? এই বেচারা শয়তানের এই ধোকায় পড়ে গেছে। ধোকায় পড়ে এখন বলতেছে ভালো পরামর্শ দিয়েছেন আপনারা, এই টাকাটা রেখে দিলে তো মাসে মাসে আসবে। এখন ওই টাকা ব্যাংকে রেখে মসজিদে যে ঢুকছে বেচারা আর বের হয় না, 24 ঘন্টা মসজিদে ইবাদত করে, নামাজ পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়, একদম আউয়াল ওয়াক্তে মসজিদে চলে আসে, জিকির করে, তালিম তরবিয়ত, মানুষকে দিনের দাওয়াত দেয়। মানে তার কোনো দিকে কোনো ঝামেলা নাই, শুধু ঝামেলা এক জায়গায়, এই টাকাগুলো যা এখন খাচ্ছে এগুলো হালাল না হারাম? এই কথা যখন আলী আব্দুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শুনলেন, উনি বলে আচ্ছা তো কাজ তো এখানে হয়েছে, ডাল মে কুছ কালা তো यही है। এতদিন পর্যন্ত যা ইবাদত সে করলো তা তো ভালোই ছিল, এই লোক তো জাহান্নামে যাওয়ার কোনো কথা নয়, মাগার এই যে কাজটা বললেন, এই কথাটা বললেন, ঝামেলা তো এখানে।
সে শেষ বয়সে যা ইবাদত করছে একটাও তো কবুল হয় নাই, বরং তার পেটটা হয়েছে কোথায়? জাহান্নামের আগুন দিয়ে তার পেট ভরা হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তিটার কবরে আযাবের এই মাত্র কারণ যেটা আমি এখন বুঝলাম, সেটা হইল তার শেষ বয়সে ওই হারাম টাকার কারণে আল্লাহ পাক তার জাহান্নামে দিয়ে দিচ্ছে। এখন বলেন, আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছে যারা 40 বছর 50 বছর চাকরি করে রিটায়ার্ড হওয়ার পর একটা টাকা পায়। সরকারি চাকরি করলো, তো চাকরির পরে একটা টাকা পায়, 45 লাখ হোক, 30 লাখ হোক, 32 লাখ হোক। সে চিন্তা করে টাকাটা কি করব? একটা ফ্ল্যাট কিনবো। ফ্ল্যাট কিনলে 30 লাখ টাকা দিয়ে ভাড়া আসবে, সর্বোচ্চ 15,000, 10,000। 10,000 টাকা দিয়ে সংসার চলে। সুতরাং এক কাজ করি, ব্যাংকে রেখে দেয়, ইসলামী ব্যাংক, ইন্টারেস্ট দিবে, ব্যবসা করবে আর টাকা দিবে। এই যে ব্যবসা করবে আর টাকা দিয়ে এই সুরতে ঢুকাইছে ব্যাংকে, আর সে মসজিদে ঢুকছে। সে মসজিদে ঢুকছে ঠিকই, ইবাদত করতেছে ঠিকই, কিন্তু মাগার একটা ইবাদত তার কবুল হচ্ছে না, যত কিছুই করুক। এবার সে আলেম হোক, গায়রে আলেম হোক, হারাম তো সবার জন্যই হারাম। এখন এটা বুঝতে হবে, কেউ যদি আপনাকে অল্প টাকা দিয়ে লভ্যাংশ বেশি দিবে এই কথা বলে, বুঝতে হবে ওর উদ্দেশ্য ভালো না। ও হয়তো সিটার, নয়তো বাটপার, আর নয়তো যেটা দিবে এটা আপনারা হারাম দিবে। এই জন্যই সমিতি অমুক কিছু তমুক কিছুতে একটু টাকা রাখি, লভ্যাংশ দিবে, এই আশায় যারা লোভের পিছনে পড়ে, ওদের টাকাই সব শেষে গোল্লায় যায়, না ইস্পার না উস্পার। ওরা হায় 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 করলামটা কি সারা জিন্দেগি। এই জন্য সমাজে মানুষ, অসংখ্য মানুষ হারামের ভিতরে ঝুঁকে গেছে টাকার লোভে পড়ে। সুতরাং কষ্টের টাকা দিয়ে ব্যবসা করেন, কারণ রাসূল বলছেন ব্যবসাতেই অধিকাংশ লাভ হয়। ব্যবসা করেন, নিজের পুঁজি কম হোক, ওইটা করেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল খাও, হালাল। কারণ শেষ জামানায় মানুষ হালাল না হারাম খাবে এটার কোনো তোয়াজ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন যে, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সানাতিন ফি ওয়া আমানা আন-নাস বাওয়াকিহু দাখালাল জান্নাহ, বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে হালাল ইনকাম খায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে, এবং তার থেকে যদি অন্য কোনো মুসলমান নিরাপদে থাকে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন নারু আউলা বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম টাকা দিয়ে যেই শরীর গড়া হয়, ওই শরীরের জন্য জান্নাত কোনোদিন উপযুক্ত না, বরং ওই শরীরকে জ্বালানোর জন্য জাহান্নামই একমাত্র উপযুক্ত। তাহলে সব ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমার ইনকামটা হচ্ছে হারাম। তা আমার ইনকাম যদি হালাল না হয়, তো আমাদের ইবাদতই কবুল হচ্ছে না, তো লাভ কি ইবাদত করে? সবচেয়ে বড় যেটা কথা, মানে এটা হচ্ছে অবাক করা একটা হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, আর রিবা 70 হুবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টা প্রকার আছে, 70টা গুনাহ আছে, 70টা ক্ষতি আছে। আল্লাহর হাবিব বলেন, আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70টা গুনাহ, 70টা ক্ষতি। বুঝেন সুদের ক্ষতি কয়টা বলেন? 70টা। আল্লাহর হাবিব আচ্ছা, আপনাদের কাউকে যদি বলি, আমাদের যদি কেউ বলে, ভাই আপনার মা আপনার আম্মুকে আপনি নিকাহ করেন, ওই লোককে আমরা কি করব? কোনো জবাব নাই এই জবাবে। কিন্তু আল্লাহ রাসূল এই কথা বলে গেছেন যে সুদের 70টা ক্ষতির ভিতরে আইসারুহা, সবচেয়ে নিম্নবর্তী ক্ষতি যেটা, সবচেয়ে নরমাল গুনাহ যেটা, সবচেয়ে নরমাল ক্ষতি এবং গুনাহ যেটা, আইয়ানকিহার রাজুলু উম্মাহু। একটা লোক সুদ খাইলো, মানে সে তার মাকে নিকাহ করলো। নাউজুবিল্লাহ মিন যালিক। মায়ের সাথে এটা তো চিন্তাই করা যায় না। এটা রাসূল ধমকি দিয়ে বলেছেন যে যেন সুদ না খায়। এর চাইতেও আরো বড় বড় ক্ষতি 69টা বাকি। মনে রাখবেন, মানুষের রক্ত চুষেই কিন্তু গোস্ত হয়, এবং গোস্ত থেকে আবার রক্ত বের হয়, আবার ওই রক্ত থেকে কিন্তু বীর্য হয়, আর ওই বীর্য থেকে আল্লাহ পাক মানুষকে সন্তান দান করেন। মানুষের
এই জায়গা থেকে আল্লাহ পাক যেহেতু সন্তান দান করেন, যখন আপনার খাবারটা আপনার রক্তের সঙ্গে হারাম মিশে যাবে, আপনার খাবারটা যখন রক্তের সঙ্গে মিশে যাবে হারাম ভাবে, ওই হারাম থেকে আবার আরেকটা জিনিস হারাম তৈরি হবে, তো ওই জায়গা থেকে যখন সন্তান জন্ম হবে, ওই সন্তান কোনোদিন হালাল সন্তান হবে না। এই জন্য মানে এটা আমাদের তাজরিবা। অধিকাংশ ঘুষখোর, সুদখোর এরা যারা আছে, যারা মানুষের ঘুষের টাকায় চলে, দেখবেন ওদের সন্তানগুলাও বিকলাঙ্গই হয় অধিকাংশ। হয়তো বিকলাঙ্গ, নয়তো বেয়াদব, আর নয়তো আধা পাগল, কথা শুনে না। মানে কেন? ওই যে 10 জন 10টা মানুষের হারাম টাকা, 10 মানুষের থেকে ঘুষের হারাম টাকা নিয়ে সে নিজের সন্তানদেরকে খাওয়াচ্ছে, তো এই সন্তান মানুষ হবে কিভাবে? এটা কিন্তু সন্তানের উপরে আসর করে। তা আপনি আপনার সন্তানকেও যদি ভালো মানুষ করতে চান, আপনার হালাল রুজি রোজগার করার দরকার এবং হালাল খাওয়া দরকার। কারণ আপনার খাবার যখন ঢোকে ওইখান থেকে রক্ত হয়, রক্ত থেকে আপনার হচ্ছে, ওই সন্তান হচ্ছে, তাহলে সেই সন্তানটা তো অন্তত ভালো হোক না, প্রত্যেকটা মা বাবাই চায়। এজন্য জীবনের সরকারি চাকরির সর্বশেষ পুঁজি যেটা 40 লাখ, এই পুঁজিকে ব্যাংকে খাটায়েন না, এই পুঁজিকে প্রয়োজনে কোনো ছোট্ট একটা ব্যবসায় খাটায় কাউকে দেন, তাও অন্তত আল্লাহ পাক ইবাদত শেষ বয়সে কবুল করবে। অনেক মানুষ আছে আজীবন গুনাহ করে, শেষ বয়সে তো অন্তত ইবাদত করে। এখন আজীবন গুনাহ করার পরে শেষ বয়সে যদি আবার হারাম খান, তাহলে তো এটাও গেল ওইটাও গেল। এই জন্য যারা আমরা এখানে আছি, প্রত্যেকের আমাদের এটা মাথায় রাখা উচিত, খাবো হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হালাল। এখন হালালটায় যদি কোনো সন্দেহ থাকে, তাহলে ওলামা ইকরামদের কাছে ফতোয়া নিবেন যে হুজুর এটা কি, এটা কি জায়েজ হচ্ছে আমি যে কাজ করছি, না হারাম হচ্ছে? যদি হুজুর বলে এই ব্যাপারে তো ইসলাম সন্দিহান, দরকার নাই, অন্যটা যদি সাইড আপনার থাকে আপনি ওই সাইডে চলে যান, আপনি ওই খাবার খান। শুবহাত রেখে, সন্দেহ রেখে 1 লোকমা খাবারও পেটে দিয়েন। অন্তত ইবাদত যেগুলো করতেছেন এগুলো যেন ধ্বংস না হয়। আল্লাহ আমাকেও তৌফিক দান করুক, আপনাদেরকেও দান করুক, বলেন আমিন। কারণ এটা প্রত্যেকের জন্য জরুরি। আজ মানে আমারও তো ভয় লাগে যে হারে এত ইবাদত করি, যতটুকু করি আমাদের তো ইবাদত খুবই কম। 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটাই আমাদের সবচেয়ে বড় ইবাদত। এখন এই 5 ওয়াক্ত নামাজও যদি কবুল না হয়, তাহলে কি করলাম সারা জিন্দেগি? কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুক, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সকলে 4 রাকাত সুন্নত আদায়।